আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা হট লিঙ্ক প্রোটেকশন নিয়ে আলোচনা করব। কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। আচ্ছা, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পূর্বে আরেকটা জিনিস বলে দেই। এর আগের লেসনে আমরা আইপি ব্লকার নিয়ে আলোচনা করেছিলাম। এখন আপনাদের একটা কনফিউশন তৈরি হতে পারে যে আমি যে আইপি ব্লক করব, আইপি সম্পর্কে জানবো কিভাবে? ওকে? সে আমার লগইন পেজে আনঅথরাইজড অ্যাক্সেস যে হচ্ছে, কেউ যে ট্রাই করতেছে, এই আইপি অ্যাড্রেসটা স্পেসিফিক ভাবে আমি বুঝবো কিভাবে, জানবো কিভাবে? এটা কিভাবে বুঝবেন, কিভাবে জানবেন, এটা পরবর্তী লেসনগুলোতে আসবে। ওকে, এগুলো নিয়ে আইপি অ্যাড্রেস নিয়েও আপনি বিস্তারিত জানতে পারবেন। তো কন্টিনিউ করেন, জাস্ট কন্টিনিউ লেসন দেখতে থাকেন। পরে আসবে, তো এই জন্য আমি আগে থেকে বলে দিলাম যে এটা নিয়ে কনফিউশনে থাকার কোনো প্রয়োজন নেই। ওকে, এখন হচ্ছে আলোচনা করব হটলিঙ্ক প্রোটেকশন নিয়ে। তো এটা সিকিউরিটি পারপাসে এই প্রোটেকশন এনেবল করার প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, আগে আমরা বোঝার চেষ্টা করি জিনিসটা আসলে কি। তো আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করেন crossfoundation.site, তো এখানে যে অনেক ইমেজ রয়েছে, আমি যে কোনো একটা ইমেজ ওপেন করতেছি, মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এখানে ভিজিট করলে এখানে একটা লিঙ্ক রয়েছে। প্রত্যেকটা ইমেজের একটা লিঙ্ক থাকে, তো এই ইমেজেরও এই লিঙ্কটা রয়েছে। এই লিঙ্ক ব্যবহার করে যে কেউ অ্যাক্সেস করতে পারবে। ফর এক্সাম্পল, আমি প্রাইভেট উইন্ডোতে যদি যাই, এখানে তো আর লগ ইন করা নেই, জাস্ট এই লিঙ্কটাতে যদি কেউ ভিজিট করে তাহলে কিন্তু এই ইমেজটা ডাউনলোড করতে পারবে। এখন আমরা চাচ্ছি এরকম ইমেজে ডিরেক্ট অ্যাক্সেস না দিতে। ওকে, এমনও করতে পারবে, ধরেন অন্য একজনের ওয়েবসাইট, তার ওয়েবসাইটে এই লিঙ্কটা ব্যবহার করে আপনার সার্ভার থেকে তার ওয়েবসাইটে এই ইমেজটা লোড হবে। এতে আপনার কি ক্ষতি হবে? আপনার ব্যান্ডউইথ নষ্ট হবে। ওকে, কারণ যতবার এই ইমেজটা লোড হচ্ছে ততবার কিন্তু ব্যান্ডউইথ খরচ হচ্ছে। এখন কেউ যদি আপনার এই লিঙ্ক ব্যবহার করে তার ওয়েবসাইটে এই ইমেজটা শো করায়, তাহলে আপনার ব্যান্ডউইথটা নষ্ট হবে। ওকে, যেটা আপনার কোনো কাজে হয়তো বা লাগবে না। তো এই জন্য এই ডিরেক্ট অ্যাক্সেসগুলো আমাদের বন্ধ করার প্রয়োজন হয় সিকিউরিটি পারপাসে, প্লাস ওই যে ব্যান্ডউইথের ব্যাপারটা চিন্তা করে। আম, এখন আমরা কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এই জায়গায় আপনারা, আচ্ছা, ব্যান্ডউইথের ব্যাপারটা একটু বলে দিই, যেহেতু ব্যান্ডউইথ জিনিসটা আসছে। তো ব্যান্ডউইথ হচ্ছে এই জায়গায় হোস্টিং এ দেখবেন যে ব্যান্ডউইথ লিমিট করা থাকে 1 টেরাবাইট বা 2 টেরাবাইট হতে পারে। আমাদের ব্যান্ডউইথ আনলিমিটেডই আমরা দেই, তবে হোস্টিং এ একটা মিনিমাম সেট করা লাগে, এই জন্য আমরা 1 টেরাবাইট সেট করে দিই। তো এই ব্যান্ডউইথটা খরচ হয় আর কি। অনেক হোস্টিং কোম্পানি লিমিট করে দেয় যে আপনি এত জিবির বেশি ইউজ করতে পারবেন না, 100 জিবি 200 জিবি ব্যান্ডউইথ আপনি এক মাসে এর বেশি ইউজ করতে পারবেন না। তো স্বাভাবিকভাবে এই ব্যান্ডউইথ যদি অপচয় হয়, তখন তো প্রবলেম, ঠিক না? ওকে, আচ্ছা, ব্যান্ডউইথ কিভাবে হিসাব করা হয়? ধরেন আপনার ওয়েবসাইটের এই পেজটার ওয়েট হচ্ছে, সাইজ হচ্ছে 5 মেগাবাইট। তো কেউ যখন এই পেজটা ভিজিট করবে, এই পেজটা যখন লোড হবে তার ব্রাউজারে 5 মেগাবাইট ব্যান্ডউইথ খরচ হবে। ওকে, তারপর আমরা হটলিঙ্ক প্রোটেকশন এখানে যাব, ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে কনফিগার হটলিঙ্ক প্রোটেকশন। হ্যাঁ, আমরা ইনেবল করতে যাচ্ছি, তবে এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে কোন কোন ফাইলের ক্ষেত্রে আমরা হটলিঙ্ক প্রোটেকশন ইনেবল করতে যাচ্ছি। জেপিজি, পিএনজি, বিএমপি, এটা ডিফল্ট ভাবে থাকে। এখন আপনি যদি ইনেবল করেন, আমি ইনেবল করতেছি। ওকে, ইনেবল হলো। যতগুলো ডোমেন সাবডোমেন সবগুলোর জন্য ইনেবল হলো। প্রোটেক্টেড এক্সটেনশন হচ্ছে এইগুলো। গো ব্যাক। এখন আপনি যদি এখানে আসেন এবং যদি রিলোড দেন, কিন্তু ব্লক হবে না। কেন হবে না? ডিরেক্ট অ্যাক্সেস এখনো করা যাচ্ছে। এর কারণ হচ্ছে আপনি এক্সটেনশনটা খেয়াল করেন। আমরা কিন্তু ইমেজগুলো এখানে ওয়েবপি ফরম্যাটে ব্যবহার করতেছি। আমরা কিন্তু ওয়েবপি এক্সটেনশন প্রোটেক্টেড করি নাই। আপনি যদি গো ব্যাকে যান, এই যে প্রোটেক্টেড এক্সটেনশন, এই জায়গায় ওয়েবপি নেই, তাহলে কমা দিয়ে আমাদেরকে ওয়েবপি সেট করে দিতে হবে। ওয়েবপি ছাড়াও আপনি যদি এক্সিপ ব্যবহার করেন, এক্সিপ অ্যাড করে দিতে হবে, এক্সিপ ফরম্যাটের ইমেজ আর কি। তো যাই হোক, আমি এখানে অ্যাড করে দেন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখন যদি চেক করেন, এই জায়গায় আমি রিলোড দিচ্ছি, এই যে 403 ফরবিডেন, এখন কিন্তু আর অ্যাক্সেস করা যাচ্ছে না। তার মানে হটলিঙ্ক প্রোটেকশন পারফেক্টলি কাজ করতেছে আমাদের ইমেজের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হটলিঙ্ক প্রোটেকশন কাজ করে। থ্যাংক ইউ।